আজকের ভ্লগটা শুরু করছি জলপাইগুড়ির থেকে। রাধিকার রুটিন আই চেক আপের জন্য চলে এসেছি আজকে আই স্পেশালিস্টের কাছে। তার কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করব, সঙ্গে থাকো। আর তোমাদের সাথে শেয়ার করব কেন রাধিকার রুটিন আই চেক আপ করানো হয়। ডাক্তারের চেম্বারে ঢুকে প্রথমেই রিসেপশনে গিয়ে রাধিকার নামটা এন্ট্রি করিয়ে নিলাম। এখন চলে যাচ্ছি ওয়েটিং রুমে। যেহেতু আমাদের নামটা অনেকটাই শেষের দিকে আছে, তো তাই জন্য আমাদের অনেকক্ষণ ওয়েট করতে হবে। দেখো অনেকটা ভিড় হয়ে গেছে। তো এবার রাধিকার নাম চলে এসেছে। তো রাধিকার এখানে চোখ পরীক্ষা হচ্ছে, দেখতেই পাচ্ছ। একটা মেশিনে চোখ দিয়ে থাকতে হয়। তো ও একটু কেঁপে উঠেছিল এই পরীক্ষাটা করার সময়। আমি বললাম, কেন তুই কেঁপে উঠেছি, তোর কি ব্যথা লেগেছিল? তো ও বলল, ওই মেশিনটা দিয়ে চোখে একটা ফোর্সে একটা হাওয়া আসে। তো জানি না ও কী বললো, ঠিক মতন বুঝেছে কি না। তো আমি তারপরে আবার যিনি পরীক্ষা করলেন, আমি ওনাকে জিজ্ঞাসা করলাম, ও যেভাবে চোখটা বন্ধ করে দিল, পরীক্ষাটা ভালো মতন হয়েছে তো? তো উনি বললেন, হ্যাঁ হ্যাঁ হয়েছে, কোনো ব্যাপার না। তো তারপর ডাক্তারবাবু চেম্বারে ঢুকে যা যা পরীক্ষা করার বাকি ছিল সেটা করলাম। ডাক্তারবাবু যা যা বললেন, চলো বাড়িতে গিয়ে তোমাদের সাথে শেয়ার করি কেন ওর আই চেক আপটা করা হয়। আগে দেখো তোমাদের সাথে শেয়ার করি রাধিকা আগের পুরনো যে গ্লাস বা স্পেকটেকলটা কেমন ছিল, ব্ল্যাক ফ্রেমের। তো এখন বলি কেন ও রুটিন আই চেক আপটা করানো হয়। বছরখানেক আগে রাধিকা যখন পড়তে বসতো, তখন ও প্রায়ই বলতো যে পড়তে বসলেই মানে কিছুক্ষণ পড়লেই ওর ঘাড়ে ব্যথা শুরু হয়ে যেত। তো তারপর ভাবলাম যে এরকম কেন হচ্ছে। তো একজন আই স্পেশালিস্টকে যাকে সবসময় দেখাই আমরা, তো ওনার কাছে গেলাম। তো উনি বললেন যে পড়াশোনার সময় ওকে চশমা ব্যবহার করতে হবে। ডাক্তারবাবু বলেছেন সেরকম কোনো ভয়ের কারণ নেই, শুধুমাত্র পড়াশোনার সময় চশমাটা পরলেই হবে। আর বাকি সময়ে ওই রাধিকা এমনিতে চশমাটা পছন্দ করে না। তো এবার ডাক্তারবাবু বললেন যে একই সব কিছু আগের মতনই আছে, চিন্তার কোনো কারণ নেই। আর শুধুমাত্র গ্লাসটা একটু ঘষে গেছে, কাচটা যে, তো তাই জন্য ওকে নতুন মানে কাচটা চেঞ্জ করতে বলেছে। তো বছরখানেক ধরে ও যে স্পেকটেকল ইউজ করছে পড়াশোনার সময়, তার জন্য সত্যি ওর ইমপ্রুভমেন্ট হয়েছে। পড়তে বসে যে ওর ঘাড়টা ব্যথা হতো সেটা অনেকটাই কমে গেছে এখন। তো ওর বাবার সাথে গিয়েছিল, অনেক ধরনের ফ্রেম পছন্দ করছিল, কোনটা নেব কোনটা নেব না। তো আমি তো পছন্দ করেছিলাম হচ্ছে একটা ব্লু এর মধ্যে, আর রাধিকার বাবা পছন্দ করেছিল গ্রিন কালারটা। কিন্তু ফাইনালি রাধিকা পছন্দ করলো ওর ফেভারিট কালার পিঙ্ক। দেখতে পাচ্ছ, রাধিকা তো ভীষণ খুশি। তো ডাক্তারবাবু সবসময় গেলে পরেই যে কথাটা আমাদেরকে সবসময় বলেন, যারা যারা বাচ্চাদেরকে নিয়ে যায়, তো সেরকম কয়েকটা কথা তোমাদের সাথে শেয়ার করছি। আশা করি যাদের বাড়িতে ছোটো বাচ্চা আছে ওদের সুবিধে হবে। যেমন ধরো, বাচ্চাদেরকে কখনোই বিছানাতে বসে পড়াতে হয় না, মানে কুজু হয়ে বসে বিছানায় উবু হয়ে বসে, ওরকম না। বাচ্চাদেরকে অবশ্যই যদি বিছানায় বসে, তো পিঠে একটা বালিশ দিয়ে পিঠটাকে ওখানে ঠেসে দিয়ে বসে একদম সোজা হয়ে বসে স্টাডি টেবিলে, মানে বেড যে টেবিলটা থাকে না, ওখানে
চেয়ারে বসে অথবা স্টাডি টেবিল চেয়ারে পড়া উচিত। আর একটা অবশ্যই 5 বছর হয়ে গেলে পরে বাচ্চাদেরকে অবশ্যই রুটিন আই চেক আপটা করানো উচিত, কারণ ছোটোর থেকে এমন অনেক প্রবলেম আছে যেটা বোঝা যায় না, বড় হয়ে গেলে পরে দেখা গেল যে বাচ্চাদের একটা মোটা পাওয়ারের একটা চশমা পড়তে হলো, তখন কি হয় বাচ্চাদের ভবিষ্যতে গিয়ে প্রবলেম হয়। তো যাই হোক, আশা করি ভিডিওটা যাদের ভালো লেগেছে অবশ্যই তাদেরকে ধন্যবাদ। আর যারা নতুন দর্শক অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার অনুরোধ রইল। আসি।